Holy fuck! Oh my god! Oh my god! Jesus fucking Christ! Chris, are you... সবাইকে নমস্কার। আজকের এই ভিডিওতে থাকছে আমেরিকার সেই বিখ্যাত টুইন টাওয়ার 11ই সেপ্টেম্বর 2001 সালে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনা নিয়ে। নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদায়ক অধ্যায়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল একটি আইকনিক কমপ্লেক্স যা 7টি ভবন নিয়ে গঠিত ছিল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল টুইন টাওয়ার। 1973 সালে এই টাওয়ার দুটির উদ্বোধন হয়েছিল এবং এটি বিশ্বব্যাপী বাণিজ্য ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থপতি ছিলেন মিনোরু ইয়ামাসাকি। তিনি একটি এমনভাবে নকশা করেছিলেন যাতে এটি শুধু আকাশচুম্বী নয়, বরং একটি প্রতীকী স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত হয়। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী, পর্যটক এবং কর্মীরা প্রতিদিন আসতেন। কিন্তু 11ই সেপ্টেম্বর 2001 সালে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। আল কায়েদার সন্ত্রাসীরা 4টি বিমান হাইজ্যাক করে, যার মধ্যে 2টি বিমান সরাসরি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হানে। The entire top of the building collapsed. You can see a massive plume of smoke. People are running away from the area. There are firefighters and there are police trying to evacuate the area as quickly as possible. People who are near the area are in an absolute frenzied situation. The entire top of the building just collapsed. You can see the plume of smoke. সেদিন সকালটা ছিল সুন্দর এবং শান্তিপূর্ণ। সবাই তাদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ করে প্রথম বিমানটি নর্থ টাওয়ারের আঘাত করে। শুরু হয় বিশাল আগুন এবং ধোঁয়া। মানুষ বুঝতে পারছিল না যে কি ঘটছে। প্রথম বিমানটি সকাল 8:46 নর্থ টাওয়ারের আঘাত করে এবং কিছুক্ষণ পর সকাল 9:03 দ্বিতীয় বিমানটি সাউথ টাওয়ারের আঘাত হানে। এই আঘাতের ফলে বিশাল বিস্ফোরণ ঘটে এবং টাওয়ার দুটি ধসে পড়ে। পুরো শহর স্তব্ধ হয়ে যায়। চারিদিকে শুধু চিৎকার এবং কান্না। ফায়ার ফাইটার এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু আগুন নেভানো এবং মানুষকে উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 2টি টাওয়ারই ধসে পড়ে, সাথে আরও কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। এই হামলায় প্রায় 3000 মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ আহত হন। এই নিউ ইয়র্ক সিটির পুলিশ, ফায়ার ফাইটার এবং অন্যান্য জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সাহসিকতার সাথে উদ্ধার কাজ শুরু করেন। অনেকেই তাদের জীবন উৎসর্গ করেন অন্যদের বাঁচাতে। এখানেই আরো অনেক গণমাধ্যম থেকে শোনা যায় এবং অনেক পথচারীও দেখেছিলেন যে বিল্ডিং থেকে মানুষের মরদেহ পড়তেছে এবং অনেকে বিল্ডিং থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে লাফ দিচ্ছে। অনেক মর্মান্তিক ঘটনার দৃশ্য ওখানে দেখা যায়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মধ্য থেকে অনেক মূল্যবান সামগ্রী এবং স্মৃতিচিহ্ন উদ্ধার করা হয়। এই ট্র্যাজেডির পরে 2001 সালে গ্রাউন্ড জিরোতে একটি স্মৃতিসৌধ ও মিউজিয়াম স্থাপন করা হয়, যা আজও মানুষকে সেই ভয়াবহ ঘটনার কথা মনে করিয়ে দেয় এবং যারা প্রাণ হারিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানায়। এই ঘটনা শুধু আমেরিকাকে নয়, পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। সেই দিনটির স্মৃতি আজও সবার মনে গেঁথে আছে যারা সেই হামলায় প্রাণ হারিয়েছেন। 2014 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কমপ্লেক্সের অংশ হিসেবে নতুন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করা হয়। এটি এখন পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ ভবন এবং এটি একটি প্রতীকী স্থাপত্য যা পুনরুদ্ধারের প্রতীক
হিসেবে দাঁড়িয়ে আছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নিউ ইয়র্কে আসতেছিল তাদের স্বপ্ন পূরণের জন্য, কিন্তু সেই দিনটি তাদের জন্য নিয়ে আসে অন্ধকার। এই ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনো আমাদের প্রিয়জনদের নিরাপত্তা ও সুরক্ষাকে হালকাভাবে নিতে পারি না। চলুন এখন আপনাদের সেই নতুন টাওয়ারের দিকে নিয়ে যাই। এখানে আছে সেই দিনের ঘটনার পরে স্মৃতি হিসেবে অনেক মূল্যবান জিনিসপত্র এবং অনেক কিছু এখানে রাখা আছে। এখন এইটা জাদুঘর হিসেবে আছে। এইখানে প্রবেশ করতে হলে টিকিট কাটা লাগবে। আজকে আমি কোনো প্ল্যান ছাড়া আসছি, তাই টিকিট কাটা হয়নি। আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে এই ভিতরের দৃশ্যগুলো, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। এই জাদুঘর এবং নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভিতরের দৃশ্যগুলো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি টিকিট কেটে আপনাদেরকে সব ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ট্র্যাজেডি আমাদের শিখিয়েছে যে আমরা একতাবদ্ধ থাকলে যে কোনো বাধা অতিক্রম করতে পারি। 11 সেপ্টেম্বর সেই হৃদয় বিদায়ক ঘটনাটি ইতিহাসের পৃষ্ঠায় লেখা থাকবে, এবং আমরা কখনো ভুলব না যারা সেই দিনে হারিয়েছেন তাদের স্মৃতিকে। এই হৃদয় বিদায়ক ঘটনা আমাদের দেখিয়েছে যে মানবতার শক্তি এবং একতা দিয়ে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। আমার এই ভিডিও শেষের পরে আমি কিছু ভিডিও ক্লিপস দিয়ে দিচ্ছি সেই দিনের ঘটে যাওয়া কিছু মর্মান্তিক ঘটনাগুলো, সো আপনারা দেখবেন। এখানে সব জায়গায় ঢুকতে এখানে টিকিট সেন্টার, মিউজিয়াম, ওখানে ঢুকতে ওখানে টিকিট লাগবে। আবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এই বিল্ডিংয়ে ঢুকতেও টাকা লাগবে। বিল্ডিংয়ের ভিতরে অনেক কিছু দেখার আছে, তবে আপনাকে টিকিট কাটতে প্ল্যান ছিল না, সেজন্য আমি প্ল্যান ছাড়াই আসছি। আর সেজন্য আমি আর ঢুকি নাই, টিকিট কেটে ঢুকি নাই, জাস্ট বাইরে ঘুরতেছি। অন্য একদিন আসবো টিকিট কেটে, একদম সব কিছু দেখাবো আপনাদেরকে, সেটাই। আর হচ্ছে কি এখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিচে এখানে অনেক কিছু আছে, সাবওয়ে, এখানে হচ্ছে গিয়ে নিচে এগুলো নিচে গিয়ে দেখি একটু। সেন্টারের ভিতরেই প্রথম আসছি আমি, আগে কোনোদিন আসি নাই, আজকে প্রথম আসছি। সাবওয়ে নিচে, এই যে আপনার ট্রেন আছে নিচে, সাবওয়ে অলরেডি এটা দেখা যাবে। ট্রেন নিচে হচ্ছে ট্রেন,
এখানে আপনার এক্সিট, ওইদিকে আপনার ঢুকতে হবে টিকিট আপনার কার্ড পাস করে। One latte, please. Yeah, it's gonna Medium, take 15 minutes. medium size. We only have regular and small. What type of milk? We have an app. We have an app. If you download the app and you order that on the app, you'll get a free item card. Like you can use on anything when you receive your order. What's the app name? The Joe app, you can go scan the QR code on. Here, right? Okay, okay. All right. It's gonna be a little wait. All right, no problem. Yeah. I need to wait here, right? Yeah, they'll call you. It'll be here. I'll All just right. call them. Okay, thank you. আমি কফি খাওয়ার পরে এই বিশাল বড় ডিসপ্লেটা দেখার জন্য বের হয়েছি। দেখেন ডিসপ্লেটা অনেক বড়, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকু। পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। A big explosion has just occurred. Everyone is running from the entire financial district now. The smoke is filling the entire area. Let's go! Come on, go, man, go! I'm on the 83rd now. I'm gonna die, aren't I? No. Say you're gonna die. Live, say your prayers. You're gonna think positive because you gotta help each other get off the floor.